আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যদিনের মতো আজকেও আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পেতনি ঝাড়ন একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি প্রস্তুত করলাম। বন্ধুরা, এই কাজটি বিশেষভাবে যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা জন্ম নেয়, নবজাত শিশু যাদের বাড়িতে রয়েছে, তাদের বাড়িতে আপনারা দেখতে পারবেন ছোট ছোট শিশুর সাথে পেতনি আচরণ করে তাদেরকে কান্নাকাটি করায়। পেতনি যখন ধরে তখন কিন্তু শিশুরা খুব কান্না করে, কোনো পদে সেই কান্না থামাতে পারে না কেউ। যার জন্য আমাদের গ্রাম অঞ্চলে আমাদের ঘরোয়া চিকিৎসা হিসেবে আমরা পেতনি ঝাড়ন একজন কবিরাজের কাছে গিয়ে পেতনি ঝাড়ন দিয়ে নিয়ে আসি, আর সেই পেতনিকে আমরা দূর করি। তো বন্ধুরা, যাদের বাড়িতে নবজাত শিশু রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে রাখবেন। আজকে না হলেও একটা সময় যখন আপনাদের দরকার হবে, যখন আপনাদের প্রয়োজন হবে, তখন আপনারা এই মন্ত্রটি কাজে খাটিয়ে সেই শিশুকে আপনারা এই পেতনির আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, আপনারা বিশ্বাস করে কাজ করবেন। আল্লাহ তাআলা এই মন্ত্রর উসিলা করে আপনার শিশুকে পেতনির আক্রমণ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি মন্ত্রটি আপনাদেরকে শুনিয়ে দিতেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর এর যেটা নিয়মকানুন, আমি সেই নিয়মকানুনগুলো আপনাদেরকে বলে দেব, সুন্দর করে আপনারা শুনবেন আর নিয়মকানুন মেনে আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ আপনাদের 100% কাজ হবে। আমার এই মন্ত্র শিক্ষা করার জন্য আপনাদেরকে কোনো কিচ্ছু করতে হবে না, শুধু একটু অনুমতির প্রয়োজন আছে। যে কোনো মন্ত্র আপনারা কাজে খাটান, একজন গুরুর অনুমতি লাগে। আমি অনুমতি হিসাবে আপনাদের কাছে একটা বস্তুই চাইব, যে আপনারা আমার এই রিহান আয়ুর্বেদিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে আমি আপনাদেরকে আরও একটি কথা বলে দিতেছি, আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পাহাড়ি এলাকা নামের একটি ফেসবুক পেজ আছে, সেই পেজটি ফলো করে রাখবেন। কেননা পাহাড়ি এলাকার পেজে আপনাদেরকে নতুন নতুন গাছের সাথে পরিচয় এবং গাছের উপকারিতা সম্পর্কে ভিডিও বানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আসুন আমি মন্ত্রটি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ঝাড়ন পেতনি মারণ পেতনি, প্রেত ঝাড়ন মুখে ছাই, নারী রাখো কার টান হুহুঙ্কারে মারি, পেতনি শিগগির যা দেশ ছাড়ি, বার দেগারের অঙ্গে যদি আসিস ফিরে, দোহাই তোর ধর্মের আল্লাজির কিরে। বন্ধুরা, আমি আবারও পড়ছি। ঝাড়ন পেতনি মারণ পেতনি, প্রেত ঝাড়ন মুখে ছাই, নারীর রাখো কার টান হুহুঙ্কারে মারি, পেতনি শিগগির যা দেশ ছাড়ি, বার দেগার এর অঙ্গে যদি আসিস ফিরে, দোহাই তোর ধর্মের আল্লাজির কিরে। কোনো শিশু বাচ্চাকে যদি পেতনি ধরে তাহলে আপনারা এই মন্ত্রটি 22 বার পড়িয়া রোগীর গায়ে ফুঁক দিবেন, সেই বাচ্চাটার গায়ে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি পেতনি সেই বাচ্চার দেহ থেকে বিতাড়িত হবে। সাথে আমি আপনাদেরকে আরও একটি ঔষধের কথা বলে দিতেছি, যে আপনারা যে মাছ কোটেন, বাড়িতে যে আপনারা মাছ কোটেন, মাছ কোটা পুরন বটির ভাঙ্গা, মাছ কোটা পুরনো বটির ভাঙ্গা নিয়ে রোগীর হাতে বেঁধে দিবেন। তা না হলে গরুর দাঁত যদি আপনারা পান, কোরবানির গরুর দাঁত বা যে কোনো গরুর দাঁত যদি আপনারা পান, সেই গরুর দাঁতটা রোগীর হাতে বেঁধে দিবেন, তাহলে পেতনি একেবারে ছেড়ে যাবে। আরও একটি কথা বলে দিতেছি, যদি আপনারা শ্মশানঘাটের মাটি বা কবরস্থানের মাটি যদি শিশু বাচ্চারকে ধারণ করাতে পারেন, তাহলেও কিন্তু পেতনি একেবারে ছেড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আপনার কাজে আসে।